বিয়ে করব না, আমি এই জাহাজে উঠবো না, আমি সাঁতার জানি না। দাঁড়াও, আমি তোমার জন্য মালা নিয়ে এসেছি, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে এই মালা পরাবো। দাঁড়াও। আরে রাখ তোর মালা, এই মালা তুই পর, তোর মালা তুই আরে কি হলো, কি হলো? আমার বাঁচাও, আমার বাঁচাও। আম্মা, আমি এই বিয়ে করব না আম্মা, এই বিয়ে আমি করব না, এই বিয়ে আমি করব না আম্মা, আমার বাঁচাও, বিয়ে করব না আমি। ইস, তুই বললেই হলো, কলি হবে আমার ঘরের বউ। সম্ভব না, আমি কলিরে কোনোভাবে বিয়ে করতে পারবো না, না না। আর কলি এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, ওকে আমরা সবাই চিনি। আর তাছাড়া কলি খুব ভালো একটা মেয়ে। মা, তুমি ভাইয়ের কোনো কথা শোনো না তো, কলিই হবে আমার ভাবি। আমারও ডিসিশন ফাইনাল। আম্মা, আমি যদি মইরাও যাই, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব না। কারণ কি? না, বিয়ে না করার কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো এমনি এমনি বলি নাই। আসলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মানে এখনো বাসি, আসলে বিয়ে করে ফেলছি। আমরা তোর কোনো কথা বিশ্বাস করি না। কেন? যে ভাইয়ের ফোনে কখনো কোনো মেয়ের ফোন কলই আসে না, যার জীবনে কোনোদিন কোনো মেয়ের আনাগোনাই নাই, সেই নাকি আবার প্রেম করে বিয়ে করে ফেলেছে। আর কি কথাবার্তা বলতেছিস? আমি বড় হয়েছি না, আমি কি তোদেরকে না জানাই বিয়ে সাথে করতে পারি না? পারি না আম্মা? আম্মা তুমি বলো, আমি তো পারি, আমি বড় হয়েছি না, বলো। মা, এখন আমার কি হবে? আমি কার গলায় মালা পরাবো? আমরা তোর কোনো কথা বিশ্বাস করি না। আম্মা, মানে আমার কথাই তো তোমরা বিশ্বাস করতেছো না, তাই তো? প্রমাণ লাগবে। ঠিক আছে, প্রমাণ দেখাবো। আমি যে কোনো দিন আমার বউকে এবারেতে নিয়ে আসি, তাহলে তো তোমরা বুঝতে পারবা যে আমি বিয়ে করে ফেলছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তুই যদি আজকের মধ্যে তোর বউকে এই বাড়িতে নিয়ে আসতে পারিস তাহলে আমি বিশ্বাস করব। আর যদি আজকের জায়গায় কাল হয়ে যায় তাহলে কিন্তু আমি কলির সাথেই তোর বিয়ে দিয়ে দিব, কথাটা মনে রাখিস। আম্মা, আম্মা, আর একটা দিন সুযোগ দাও, একটা দিন বাড়াই দাও, আমি অবশ্যই নিয়ে আসবো। আজকে মানে আজকে। এই চল তোরা। আম্মা, এই আল্লাহ, এটা কি হলো? আজকের মধ্যে আমি মেয়ে পাবো কোথায়? কি আমাকে বিয়ে করবে? আল্লাহ, আজকের মধ্যে যদি আমি আরেকটা মেয়েকে বিয়ে না করতে পারি তাহলে তো কলি না, সম্ভব না। ভাই, আমার একটা ভাড়া করা বউ লাগবে। এই যে ভদ্রলোক, আপনি কি বলা নেই কলোনি অফিসের মধ্যে ঢুকে এসে বলছেন একটা বউ লাগবে? আপনার পরিচয় কি? ভাই, আমার পরিচয় পরে জানলেও চলবে, আপাতত আমার একটা ভাড়া করা বউ লাগবে। মানে কি? মানে কি? খুব সহজ, আপনার অফিসে তো গার্লফ্রেন্ড ভাড়া দেন, বউ ভাড়া দেন, আমার গার্লফ্রেন্ড লাগবে না, আমার বউ লাগবে, বউ ভাড়া লাগবে। আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি খুবই ক্ষুধার্ত। আপনার কাছে এখন কোনো বউ দেওয়া মানে নারী নির্যাতনের কেসে পড়ে, এমন বোকামি করবো নাকি আমি? হ্যাঁ, আর তাছাড়া আমার স্টকে এখন কোনো মেয়েও নেই। ভাই, আমি এত কিছু শুনতে চাই না, আপনার স্টকে আছে কি নাই সেটা আমার জানা দরকার নাই। আমি বলছি আমার বউ লাগবে, ব্যাস, বউয়ের ব্যবস্থা করেন ভাই, টাকা পয়সা জ্বালা কেন? সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার স্টকে কোনো মেয়ে নেই যে আপনাকে বউ হিসেবে ভাড়া দেবো। আরে ভাই, বারবার বলতেছেন আপনার স্টকে মেয়ে নাই, আমার এত কিছু শুনে লাভ নাই তো ভাই। আমার ভাড়া করে একটা বউ লাগবে ভাই, বউয়ের ব্যবস্থা করেন ভাই, বউয়ের ব্যবস্থা করেন। বাই দ্য ওয়ে, আপনার কবে লাগবে? ভাই, আমি এত কিছু বুঝি না, আমার একটা বউ লাগবে ভাই, কোথা থেকে ম্যানেজ করবেন আমি কিচ্ছু জানি না, লাগবে ভাই, লাগবে। হ্যালো সোনা, কেমন আছো? কি করছো? তোমার শোনা তো আর শোনা নেই, কিছু উটকো ঝামেলার কারণে কয়লা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমার কি দরকার? আপাতত আমার কিছু টাকা লাগবে। টাকা দাও। টাকা লাগবে? আচ্ছা শোনো, এখানে যা আছে তাই নিয়ে যাও, কিছু উটকো ঝামেলা শেষ করে তোমাকে আমি কল দেবো, ঠিক আছে? ঠিক আছে, বাই। বাই, লাভ ইউ। লাভ ইউ। এই ভাই, আপনি তো একটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী। আপনি আমার সাথে তাল বাহানা শুরু করছেন না? আপনার সাথে আমি কি তাল বাহানা করলাম? আপনারা বলছেন আপনার স্টকে কোনো মেয়ে নেই। হ্যাঁ, নাই। তাহলে যে মেয়েটা আসলে দেখে, আরে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ও কি ভাড়া দেওয়ার মেয়ে নাকি? আমি এত কিছু বুঝি না। আপনি যদি আমার বউয়ের ব্যবস্থা না করে দেন তাহলে আমি পুলিশে যাবো, পুলিশে বলবো আপনি এই অফিসে বসে অবৈধ কাজ করেন। আরে ভাই, আপনাকে আমি বললাম না আমাকে উত্তেজিত করবেন না, তারপরে উত্তেজিত করছে। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা আমি দেখছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কোনো শর্ত হতো না, ও হাজার হাজার শর্ত দেন, কোনো সমস্যা নেই ভাই, আমি শর্ত রাজি আছি, খালি আমার একটা বউ লাগবে, বাস, আর কিচ্ছু চাই না, ঠিক আছে?
ও মানে তোর ভাবি, ভাবি মানে? আমার ওয়াইফ। বলি মা, মা, আরে কি হলো আবার? ও বসে বসে। পারে গো, এই ধর, এই ধর। আরে কি হলো আবার? ঠিক আছিস, ঠিক আছিস? মা, ওদের বলে মারা গেল। মালা কেন বুঝতে পারছিস না? ওরা বিয়ে করেছে। কি? আমা, আমি বললাম না যে আমি একটা মেয়েকে পছন্দ করে ভালোবাসি, তাকে বিয়ে করে ফেলছি। এ হচ্ছে সুমি, তোমার ছেলের বউ। সুমি। জি খালাম্মা, আমি এদের বিয়ের সাক্ষী। তুমি কে বাবা? আমা মানে আমার বড় ভাই। আমার বড় ভাই। ও, হ্যাঁ, বড় ভাই খালাম্মা, আমি ওদের বড় ভাই। ও আচ্ছা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দিয়েছি। খুব ভালো করেছো। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, কিন্তু আমাদেরও তো দায়িত্ব থাকে, তাই না? আরো কিছু বাকি আছে খালাম্মা? তুমি কিছু বললে? আসলে হয়েছে কি খালাম্মা, আমার ছোট বোনটা আমার খুবই আদরের, আমাকে ছাড়া এক দণ্ড কোথাও থাকতে পারে না। তাই আমি ওর সাথে এসেছি যাতে সবকিছু গুছিয়ে দিয়ে তারপর যেতে পারি। কোনো সমস্যা নেই তো খালাম্মা? কোনো সমস্যা নেই বাবা, তোমার যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো। আর আমি তো আমার ছেলের বিয়ে দেখতে পারলাম না। রিয়া মা, যা তো তোর ভাইয়ার রুমটা সুন্দর করে গুছিয়ে আয়। ঘর গুছিয়ে দিবে মানে কি? ওরা কি বাসর করবে নাকি? তো বিয়ে করেছে, বাসর করবে না? তাহলে আমার কি হবে? আমি কার গলায় মালা পরাবো? আরে আরে আম্মা, তুমি ওরা সামলাও তো। এই চলো, পারে দে। আরে কি আশ্চর্য! আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। আসলে আমি যে বিপদের মধ্যে ছিলাম, এই সময়ে আপনার মতো মেয়ে পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার। দেখেন, আমি যা কিছু করেছি আমার বয়ফ্রেন্ডের জন্য করেছি, সুতরাং আপনি আমার দুর্বলতার কোনোভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না এবং আমার কাছে আসার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মানে মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। মানে আমি জানি তো যে মেয়েরা হচ্ছে নারী জাত, তাদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে। মানে আমি বলতে চাচ্ছি যে আমি কোনো ক্ষতি করবো না আপনার, আপনি তো আমার উপকার করতে আসছেন, তাই না? তারপরে আমি কোনো ছেলে মানুষকে বিশ্বাস করি না। আপনি আমার রুম থেকে বেরোন, যান। মানে সবাই তো জানে যে আপনার আর আমার আজকে বাসর রাত। এখন যদি আমি রুম থেকে বের হয়ে যাই, সবাই কি ভাববে যে আপনি আমার ওয়াইফ না? মানে আমি তো ধরা খেয়ে যাবো, তাই না? তার মানে কি আমরা দুজন একটা রুমের মধ্যে থাকবো সারা রাত? মানে এক রুমে থাকি, সমস্যা নেই। আপনি বরং খাটে ঘুমান, আমি ফ্লোরিং করি। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আপনি খাটে ওঠার চেষ্টা করবেন না এবং আমার ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? সরেন। কি ব্যাপার? কি ব্যথা পাইছেন? আস্তে 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 বসেন। দেখি দেখি, কোথায় কোথায়? এখানে? হ্যাঁ, দেখি খুব ব্যথা পেয়েছি। আস্তে আস্তে এই যে খায়। কি ব্যাপার বিয়ে? আপনি এত রাতে এখানে কি করছেন? জি, আর মানে ভাইয়ার ঘরের সামনে ওকে কেন দিচ্ছেন? ওর কিছু খুঁজছেন? না না, কিছু খুঁজছি না। আসলে হয়েছে কি, আমার ছোট বোনটাকে আমি খুব ভালোবাসি, তাই অনেকক্ষণ দেখছি না, খুব মিস করছিলাম। তাই ভাবলাম কি করছে, কিন্তু দেখেন ভেতরে ও মাকে ডাকছে, আমাকে ডাকছে না কেন? মানে আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, এখানে ব্যথা পেয়েছি। আরে বোন, আমাকে ডাক, মাকে কেন ডাকছিস? কি করছেন? ওদের আজকে বাসর রাত। ও যান, আপনি ওদেরকে বাসর করতে দেন। হ্যাঁ হ্যাঁ, আসলে হয়েছে কি, আমার ছোট বোনটা জীবনে কখনো বাসর করেনি তো, তাই আমার খুব কষ্ট হচ্ছে। আপনার কষ্ট আমি বুঝতে পারছি, আপনার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট লাগছে, ও কিন্তু কি আর করবেন, যান ঘরে গিয়ে ঘুমান, দেখবেন কষ্ট কিছুটা কমবে। আর তাছাড়া ভাইয়া তো আছে। আরে এখানেই তো
মানে কিচ্ছু না, কিচ্ছু না। যান গিয়ে ঘুমান। হ্যাঁ হ্যাঁ, আপনিও যান। হ্যাঁ ঠিক আছে। আপনি এখনো যাননি? না না, এই তো যাচ্ছি আমি। আচ্ছা আমি এদিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে আরে ভাই কি? আরে আমার শর্তের কথা আপনার মনে নাই? এই কামটা আপনি করলেন কি? এত বড় বেইমানি করলেন আমার সাথে? আরে ভাই আমি কি করলাম সেটা বলবেন তো আমারে? কি করলাম তাই না? এখন পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের হাতটা পর্যন্ত আমি ধরতে পারিনি, আর আপনি তার সাথে বাসর করলেন। আরে ভাই আমি বাসর করলাম কই, এটা তো জাস্ট একটা অভিনয় ছিল। অভিনয় ছিল তাই না? আরে আমি সারা বিশ্বের মানুষকে অভিনয় শেখাই, আর আমার কাছে আসলে অভিনয় ছিল, অভিনয় শেখাতে না? আরে ভাই মানে আপনি শুনতে চান ওর সাথে আমার কি হয়েছে শুনতে চান? দেখেন, আমি যা কিছু করেছি আমার বয়ফ্রেন্ডের জন্য করেছি, সুতরাং আপনি আমার দুর্বলতার কোনোভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না এবং আমার কাছে আসার চেষ্টা করবেন না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে মানে আমি বলতে চাচ্ছি যে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। মানে আমি জানি তো যে মেয়েরা হচ্ছে নারী জাত, তাদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা আমার পরিবার আমাকে শিক্ষা দিয়েছে। মানে আমি বলতে চাচ্ছি যে আমি কোনো ক্ষতি করবো না আপনার, আপনি তো আমার উপকার করতে আসছেন তাই না? তারপরে আমি কোনো ছেলে মানুষকে বিশ্বাস করি না। আপনি আমার রুম থেকে বেরোন, যান। মানে সবাই তো জানে যে আপনার আর আমার আজকে বাসর রাত। এখন যদি আমি রুম থেকে বের হয়ে যাই সবাই কি ভাববে যে আপনি আমার ওয়াইফ না, মানে আমি তো ধরা খেয়ে যাবো তাই না? তার মানে কি আমরা দুজন একটা রুমের মধ্যে থাকবো সারা রাত? মানে এক রুমে থাকি সমস্যা নাই, আপনি বরং খাটে ঘুমান, আমি ফ্লোরিং করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আপনি খাটে ওঠার চেষ্টা করবেন না এবং আমার ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? সরেন। কি ব্যাপার, কি ব্যথা পাইছেন? আস্তে 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 বসেন। ব্যথা তো বেশি পাইছেন? আস্তে 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 একটু দেখে হাঁটবেন না। এই জায়গায় এই জায়গায় না না না, এখানে এখানে। আস্তে, খুব ব্যথা। আচ্ছা আমি মেসেজ করে দিচ্ছি, ভালো লাগছে? ব্যথা এখন আছে? অনেক ব্যথা। মা, খুব ব্যথা করতেছে। আরে এবার ভালো লাগছে? এবার বুঝছেন আমার সাথে নাটক করা হচ্ছে তাই না? সব ভাওতাবাজি সব। আরে ভাই যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় আমি এক কাজ করি, আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার গার্লফ্রেন্ডে আমি পাঠাই দিচ্ছি, আপনি তাকে কাছে জিজ্ঞেস করবেন যে তার সাথে আমার রাতে কি হয়েছে, তাহলে তো বুঝতে পারবেন, সেই তো বলবে আপনাকে তাই না? আপনি ওয়েট করেন, পাঠাচ্ছি। আমার বিশ্বাস হয় না রে ভাই, আমার কিচ্ছু বিশ্বাস হয় না। আমি নিজের কানে শুনছি কথাগুলো, আমি নিজের কানে শুনছি। আমার গার্লফ্রেন্ডের সাথে বাসর ঘর করে, আমার কিচ্ছু বিশ্বাস হয় না, কিচ্ছু না, কিচ্ছু না। মা, মা আসেন, নাস্তা করবেন। কি ব্যাপার বৌমা, তুমি আবার এসব করতে গেলে কেন? তোমার মাত্র নতুন বিয়ে হয়েছে, তুমি আসতে না আসতেই সংসারের সব কাজ শুরু করে দিয়েছো। মা, এতদিন আপনি একা ছিলেন তাই সব কাজ আপনি করেছেন, এখন তো আমি চলে এসেছি, এখন থেকে সংসারের সব কাজ আমি করব। আপনি শুধু বসে বসে নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন। পাগলি মেয়ে। আসলে মা, তুমি একটা লক্ষ্মী বউ পেয়েছো, যেমন রূপবতী তেমন গুণবতী। তুই নিজের কথা চিন্তা কর, তুই সামনে কি করবি। তা বৌমা বসো, আমরা সবাই একসাথে নাস্তা করি। আপনার ছেলে আসুক মা, তারপরে একসাথে বসে ওর সাথে খাবো, আপনারা খেয়ে নিন। তা বৌমা তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাবা মা? বাবা মা, বাবা মা যখন ছোট ছিলাম তখনই মারা গিয়েছে। তারপর থেকে আমি আমার মামার কাছেই বড় হয়েছি। এই পৃথিবীতে আমার মামা ছাড়া আমার আর কেউ নেই। তাহলে আপনার যে ভাই উনি? ভাই 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 আম্মা, আসলে ওর না ভাই আর মামা ছাড়া দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ তাই তো, ভাই আর মামা ছাড়া দুনিয়াতে কেউ নেই। নেন। আচ্ছা বুঝলাম না, খাবারের সময় কথা বলছো কেন? খাওয়ার সময় কথা বললে তো গলাতে আটকাবে।
খাও তো। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। বৌমা তুমিও বসো, আমরা সবাই একসাথে নাস্তা তুমি করি। বসো, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাও, আমি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তারপরে বসো না, একসাথে খাই। এই আরে কলি কই, এখনো উঠেনি? সারা রাত তো কান্নাকাটি করেছে, ঘুমাতে পারেনি, তাই এখনো ঘুমাচ্ছে। আম্মা বাদ দাও তো, ও কথা বলা দরকার নেই। আমি নিয়ে নিচ্ছি। মা, আপনার ওষুধ খাওয়ার টাইম তো ওভার হয়ে যাচ্ছে, আপনি ওষুধ খাননি কেন? ও আচ্ছা, আমি তো একদম ভুলেই গিয়েছি। আসলে কি বৌমা, আমি সময় মতো ওষুধই খাই না। কিন্তু মা, টাইম টু টাইম ওষুধ খেতে হবে এবং আপনাকে সুস্থ থাকতে হবে। নেন ধরুন। তাই না? সমস্যা নেই, আমি যেহেতু এখন চলে এসেছি, আমি আপনাকে প্রতিটা দিন টাইম টু টাইম ওষুধ খাওয়াবো। আসলে তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমাকে যেই মা জন্ম দিয়েছে সে সার্থক। আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন পর্যন্ত আপনার সকল দায়িত্ব আমার। যতদিন আছো মানে? তুমি কি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কোথাও? আরে মা, কি যে বলেন, আপনার মতো মাকে রেখে কি কেউ দূরে যেতে পারে? অনেকদিন পর তো আপনার মতো একটা মা পেয়েছি। আমিও হয়তো আল্লাহর কাছে খুব ভালো কোনো কাজ করেছি, যে জন্য তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পেয়েছি। এতদিন কেউ ছিল না, এখন আমি এসে পড়েছি, আপনার সব দায়িত্ব আমার। ঠিক আছে মা। আরে হুদাই কাঁদতেছিস কেন? কি হইছে? আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে ফেলছে, এখন আমি কার গলা মালা দিব? আচ্ছা, চিন্তা করিস না, এর থেকে অনেক ভালো ছেলে দেখে আমরা তোর বিয়ে দেব। আমি তো ওকে সত্যি সত্যি ভালোবাসি। সমস্যা নাই তো। দেখ, সবাই কি সবার ভালোবাসা মানুষকে পায়? পায় না তো। তুই এখন অন্য আরেকজনকে ভালোবাসবি। আমি মনে হয় ভুল সময় এলাম। আচ্ছা বিয়ান, উনি এভাবে কাঁদছেন কেন? হ্যাঁ, মনের মধ্যে রং লেগেছে বেয়াই, মনের মধ্যে রং লেগেছে। আচ্ছা বেয়াই, আপনি বিয়ে করেছেন? আমি বিয়ে না মানে, আমাকে একটা কথা বলেন তো, কলি দেখতে কেমন? কলি তো দেখতে অনেক কিউট। আপনার ওকে ভালো লাগে? ভালো লাগবে না কেন? ওর মতো এমন কিউট, নাদুস নুডুস সুইট একটা মেয়েকে ভালো না লেগে যায়? তাহলে তো হয়ে গেল। হয়ে গেল মানে? কলির জন্য পাত্র পেয়ে গেছি। তাই? মাশাআল্লাহ। পাত্রটাকে? কেন আপনি? এই কি যাতা বলছেন? আপনি আমার সাথে মজা করছেন তাই না? না, আমি আপনার সাথে মজা কেন করতে যাব? এই কলি, দেখ তো তোর ওনাকে কেমন লাগে? সিয়াম যেহেতু বিয়ে করে ফেলছে, এখন আমি যাকে পাবো তাকেই বিয়ে করব, সে যেই হোক। তাহলে তো হয়ে গেল, আমি ওনার সাথে তোর বিয়ের ব্যবস্থা করব, তুই কোনো চিন্তা করিস না। আপনি আমার সাথে একদম মজা করবেন না। দেখুন, আপনার কথা শুনে আমার এমনিতেই হার্টের সমস্যা, আমার মনে হচ্ছে আমি এখানেই হার্ট ফেল করব। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। চল নিচে চল, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে তো। চল চল চল। অন্যের উপকার করতে এসে নিজেই বিপদে পড়লাম। এখন যত তাড়াতাড়ি সম্ভব সুমিকে নিয়ে আমার এখান থেকে পালাতে হবে। সত্যি কথা কি, আপনি আমাদের বাড়িতে আসার পর পরিবারের সবাইকে যেভাবে গুছিয়ে রেখেছে, সবাইকে যেভাবে টেক কেয়ার করছে, তাতে তো আপনাকে ভাড়া করা বউ মনে হয় না। তাই? তাহলে কি বউ মনে হয়? মনে হয় আপনি ভাড়া করা বউ না, সত্যিকারের বউ। তাই? হ্যাঁ, দেখছেন না মা কিভাবে আপনাকে একেবারে নিজের ছেলের বউ হিসাবে আপন করে নিয়েছে। আসলে অনেক ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, বাবা মার আদর কখনোই পাইনি। আপনার মাকে পেয়ে মনে হলো আমি আমার মাকে ফিরে পেয়েছি, তাই তার আদর পাওয়া থেকে লোভটা সামলাতে পারলাম না। আর তাছাড়া এইটুকু অভিনয় যদি না করতাম তাহলে তোমরা ধরা খেয়ে যেতাম। বলেন? তা অবশ্য আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। জি বলেন। আপনি যে আপনার সহজ সরল মাকে কিভাবে প্রতারণা করছেন, এটা কি ঠিক? আপনি কি বলছেন বুঝতে পারছি না। মানে প্রতারণা করছে মানে? এই যে
আপনার সহজ সরল মা আপনাকে এত বিশ্বাস করে, তার সামনে যে একটা মিথ্যা বউ সাজিয়ে আমাকে নিয়ে এসেছেন, এটা যেদিন আপনার মা জানতে পারবে সেদিন তো সে খুব কষ্ট পাবে। আপনি অবশ্য ঠিকই বলেছেন, আপনি ট্যালেন্ট সেজন্য ধরে ফেলেছেন যে মার সাথে আমি প্রতারণা করছি, সত্যিকার অর্থেই করছি। আসলে দেখেন না, মানে মা চাচ্ছে যে কলির সাথে আমাকে বিয়ে দিবে। আচ্ছা আপনি বলেন, আমার সাথে কলি কি যায়? মানে এটা কি কোনোভাবে সম্ভব? ওকে বিয়ে করে যদি আমি বিভিন্ন জায়গায় যাই, ফ্রেন্ড সার্কেলের সাথে মিশি, সবাই আমাকে কি বলবে বলুন? সেজন্য মাকে আসলে বুঝিয়েছে যে আপনি আমার ওয়াইফ, মানে আপনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আপনি তো আপনার কোনো গার্লফ্রেন্ডকেও নিয়ে আসতে পারতেন বউ হিসেবে, তাই না? হাসালেন। আর সত্যিকার অর্থে কি, আমি কোনোদিন মেয়েদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি না, প্রেম তো দূরের কথা। বিশ্বাস করেন, আজ পর্যন্ত কোনো মেয়ে ফ্রেন্ড আমার নাই। কি বলেন? আপনি কোন জেনারেশনের ছেলে? আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা তো 3-4টা করে গার্লফ্রেন্ড পালে। আচ্ছা যাক, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। মানে নাদিম সাহেবের সাথে কি আপনার রিলেশন নাকি অন্য কিছু? আচ্ছা থাক না, কিছু কথা না বলা, আরেকদিন না হয় বলবো। অনেক রাত হয়েছে, ঘুমাবেন না? চলেন ঘুমিয়ে পড়ি। এই নেন আপনার চাদর। একটা বালিশ দিবেন না? হ্যাঁ অবশ্যই, এই নেন। রাখেন। গুড নাইট। কি হয়েছে? সুমি এখানে আর বেশি দিন থাকা যাবে না, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ হয়ে যাচ্ছে মানে? কি সর্বনাশ হয়ে যাচ্ছে? আরে ওই মোটা মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি কিন্তু ওই মোটা মেয়েকে একদম বিয়ে করতে পারবো না। ওই মোটা মেয়েটার সাথে তোমাকে বিয়ে দিবে, এটা তুমি কিভাবে জানলা? আরে বাড়ির সবাই এটা বলা বলি করছে। আচ্ছা শুনো, যদি এমন কিছু ঘটে তাহলে আমি আছি তো, তুমি টেনশন করতেছো না, আমি সব সামলে নেব। সামলে নেবে? এই বাড়িতে আসার পর তো আমি তোমার হাতটা পর্যন্ত ধরতে পারি, তোমার সাথে দুটো কথা বলতে পারি, আর তুমি বলছো সামলে নেবে। আচ্ছা এটা তো ছাদ, এই না আমার হাত ধরো, তোমার যা কথা বলতে চাই বলো। এই ছাদেও তোমার এত ভালোবাসা আসে কি করে? শুনি চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমার তো আরো অনেক কাজ আছে, আমরা সেগুলো করব, অনেক টাকা কামাবো। চলো পালিয়ে যাই। সিয়ামের বড়ি নিয়ে পালা যেতেছে? না না, মারে জানাইতে হবে, মাকে নিয়ে এখন সরাসরি দেখাইতে হবে। মা আসো আসো, তুমি দেখো, তুমি তো চোখ, নিজের চোখকে বিশ্বাস করতে পারো। ওই দেখো, তোমার বৌমা তার ভাইকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কে আছে ওখানে? কে? মা ওটা তো তোমার ছেলে না? তাহলে তুই কেন আমাকে বললি যে আমার ছেলের বৌমা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে? মা তুমি আমাকে বিশ্বাস করো, আমি নিজের কানে শুনছি, নিজের চোখ দিয়ে দেখছি, তারা দুইজন ভাই বোন মিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এই কি সব আবল তাবল কথা বলিস? হ্যাঁ, কোনদিন শুনছিস ভাই বোনকে নিয়ে পালিয়ে যায়? আর একবার যদি কোনো বাজে কথা বলিস না, তো থাপ্পড় দিয়ে আমি সব দাঁত ফেলে দিব। মা আমি সত্যি কথা বলছি, তুমি আমাকে বিশ্বাস করো মা। ও বিশ্বাস করলাম, বুঝছিস? আর কখনো আমার চোখের সামনে আসবি না, সর এখান থেকে। আচ্ছা আমি কি ভুল দেখতেছি, নাকি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, নাকি মাকে ভুল দেখা? ও কি ব্যাপার, ডাকলেন কেন? আমার মনে হচ্ছে মা সবকিছু বুঝে গেছে। মানে আপনি কিভাবে বুঝলেন? জানি না, মার কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি আমাদের বিষয়টা আন্দাজ করতে পারছে। ভাই আমি এত কিছু বুঝি না, একদম ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি আজই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাই। আরে ভাই আপনি কি বলতেছেন? আপনি ঝামেলায় পড়ছেন মানে? ঝামেলায় তো আছে আমি। মানে বুঝতে পারছেন, আপনারা দুজন যদি চলে যান আমার অবস্থা কি হবে?
ভাই দেখেন, এত বোঝাবুঝির কিছু নাই, আর আপনার টাকা পয়সাও আমি চাই না। আমি আজই এই বাড়ি থেকে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যেতে চাই। সুমি, উনি কি বলছে? আচ্ছা, আপনি তো বুঝতে পারছেন আমি কোন সিচুয়েশনের মধ্যে আছি। আপনারা একটু শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। এই মুহূর্তে আমাদের চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখানে ভাবাভাবির কিচ্ছু নেই। আমরা আজই এই বাড়ি থেকে চলে যাব, কারণ এই বাড়ির সবাই পাগল। কে কি বলছে, কে কি করছে, কিচ্ছু ঠিক ঠিকানা নেই। এই ভাই, একদম চুপ থাকেন। যদি যেতে হয় আপনি একা যান, সুমি যাবে না, সুমি থাকবে। এই, আমাকে একদম উত্তেজিত করবেন না। এমনিতেই কিন্তু আমার হার্টের সমস্যা, আর আমার গার্লফ্রেন্ডকে রেখে যাব মানে? ও, আমি আগেই বুঝেছিলাম যে আপনার চরিত্র বলে কিছু নেই। এই কি বলতেছেন? আমার চরিত্র নিয়ে কথা বলছেন মানে? এই, আপনারা শান্ত হন প্লিজ, একটু শান্ত হন। এখন আসলে উত্তেজিত হওয়ার সময় না। এই মুহূর্তে আমাদের মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। একটু শান্ত হন প্লিজ। ওকে ওকে, আমি ঠান্ডা আছে, একদম কুল আছে। ভাই, আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটা আমি দেখবো, আমার উপরে ছেড়ে দেন না। আমি তো দায়িত্ব নিয়েছি, তাই না? আমি বরং ওই দিকটাও সামলাচ্ছি। একটা কাজ করুন, আপনারা দুইজন মিলে একটু আলাপ করেন যে বিষয়টা কিভাবে সমাধান করা যায়। ওকে, একটু কথাবার্তা বলেন ভাই, প্লিজ। জান জান, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চাই না। চলো না, আমরা আজই চলে যাই, এই মুহূর্তে। চলো, সব গুছিয়ে নাও প্লিজ জান, প্লিজ প্লিজ। তুমি আমার সাথে কিভাবে বেইমানি করতে পারলা? এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন। আমার মামা খুব অসুস্থ। তুমি ওকে টাকাগুলো দাও প্লিজ। কিভাবে টাকা দেবো? হ্যাঁ, তুমি জানো না আমরা ওদের থেকে টাকা না নিয়ে চলে এসেছি? আর তুমি তো একদম পিরিত শুরু করে দিয়েছিলে। কি, কে বলেছিল তোমাকে পিরিত করতে? হ্যাঁ, কে বলেছিল? একদম টাকাওয়ালা মানুষ দেখে একদম পিরিত করে ভেবেছিলে যে ওর গায়ে ঢলে পড়বে। একদম ফালতু কথা বলবে না। সত্যি কথা বললে একদম অপরাধ, তাই না? ভালোবাসা কি একদম উতলে পড়ে নাকি? ভালোবাসা, আর তোমার এই অতিরিক্ত ভালোবাসার কারণে ওই বাড়ি থেকে টাকা না নিয়ে আমরা চলে এসেছি। মুখটা সামলে কথা বলো। নাদিম, আমার টাকার খুব প্রয়োজন, তুমি টাকাটা দাও। আমার টাকাটা খুব দরকার, আমার মামা অসুস্থ। তুমি এনি হও, আমাকে টাকাটা ম্যানেজ করে দাও। তোমাকে আর কতবার বলবো? বললাম না যে আমরা টাকা না নিয়ে ওই বাড়ি থেকে এসেছি? নাকি তুমি আবার প্রেম করে তার থেকে আলাদাভাবে টাকা নিয়ে এসেছো? নাদিম, ফালতু কথা বলবো না। আমি টাকার জন্য কাজ করি ঠিক আছে, কিন্তু আমি এতটা চরিত্রহীন না। আরে বাবা, নিজেকে চরিত্রবান ভাবা হচ্ছে। তোমার মতো মেয়েকে আমি চিনি না। টাকার জন্য ক্লায়েন্টের সাথে তুমি বাসর রাত করেছো, রাতের পর রাত কাটিয়েছো, আবার নিজেকে চরিত্রবান ভাবা হচ্ছে না? চুপ, একদম চুপ। তোমাকে আমি অনেক ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু তোমার মন মানসিকতা এতটা নীচ, এতটা নোংরা আমি আজকে জানলাম। আমার সামনে থেকে এক্ষুনি যাও, এক্ষুনি যাও বলতেছি। আরে রাখো, তোমার মতো মেয়েও আমার জীবনে দরকার নেই যে নিজের অতীতকে ভুলে যায়। আমার চোখের সামনে এক্ষুনি যাও। হ্যাঁ, জুতার বাড়ি একটা নিচে পড়বে না, যাচ্ছি যা আমি। বলতেছি। কিন্তু মামার টাকার দরকার পড়লে তো ঠিকই আমার কাছে আসবে। ধর। সুমি, আপনি এখানে? হ্যাঁ, আসলে মা আমাকে পাঠিয়েছে যেন আপনাকে খুঁজে বের করে বাসায় নিয়ে যায়। মায়ের আদেশ তো, সেই জন্য খুঁজতে বের হলাম। অনেক জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে আপনাকে এই জায়গায় পেয়ে গেলাম। না, আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না। আমি ওখানে গিয়েছিলাম একটা ডিল করে। কিসের ডিল? আপনি জিজ্ঞাসা করছিলেন না নাদিম আমার কি হয়? হ্যাঁ, আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। যতটুকু সম্পর্ক আছে সব ব্যবসায়িক সম্পর্ক। আসলে আমার মামা খুব অসুস্থ। এই পৃথিবীতে একমাত্র মামাই আছে। মামা ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। আমার মামা অনেকদিন যাবৎ চিকিৎসাধীন। আমি তার চিকিৎসার টাকা সব জোগাড় করি। আমি নাদিমের অফিসে গিয়েছিলাম তার গার্লফ্রেন্ড হয়ে অভিনয় করার জন্য, আর সে আমাকে বলেছিল তার বিনিময়ে সে আমাকে টাকা দিবে। আর আপনাদের ওখানে যখন নিয়ে গিয়েছিল বলেছিল যে আপনার বউ সাজার বিনিময়ে সে আমাকে 20,000 টাকা দিবে, কিন্তু সে আমাকে টাকাটা দিল না। এখন আমার টাকার খুব প্রয়োজন। আমার বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, সে আমাকে টাকাটা না দিয়ে চলে গেল। সুমি প্লিজ ভেঙে পড়বেন না। আমার কাছে মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আমার সাথে চলেন। কোথায়? আমাদের বাড়িতে, মায়ের কাছে। আপনার বাড়িতে গেলে আপনার মা কিছু মনে করবে না? আরে কি মনে করবে? মা যদি কিছু মনে করতো নিশ্চয়ই আমাকে পাঠাতো না। আর যা মনে করার তা তো আগেই করে ফেলেছে।
চলেন। তোমাকে তো আমি আমার নিজের মেয়ের মতো মনে করতাম, তুমি কিভাবে পারলে আমার সাথে প্রতারণা করতে? আর যদি আমি তোমার মা হতাম তাহলে পারতে আমার সাথে এইভাবে প্রতারণা করতে? তোমরা কি ভেবেছ তোমরা যে বিয়ে করনি সেটা আমি বুঝতে পারিনি? ভুল। মায়েরা সবই বুঝে, সন্তানের মুখের দিকে তাকালে তার দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারে, আর এই জন্যই হচ্ছে মা। যাই হোক, তোমরা যখন অন্যায় করেছো তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে। মা, আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলছি, বুঝে করি। এত সহজেই ভুলটা বুঝতে পারলে কেন? তখন বুঝতে পারোনি যখন তোমরা নাটকটা করছিলে, তাতে করে আমি কতখানি কষ্ট পাবো? আর এই যে আমার কুলাঙ্গার ছেলে, আমি তোকে পেটে ধরেছিলাম, তুই কিভাবে পারলি তোর মাকে এত বড় একটা ধোকা দিতে? আমার নিজের ছেলেই যখন এত বড় ধোকা দিয়েছে, তোমাকে আর কি বলবো? তুমি তো অন্য ঘরের মেয়ে, তাই না? মা, ওরা দুজন অন্যায় করেছে, তুমি এখন ওদেরকে শাস্তি দেবে। মা, তুমি না সিএমকে শাস্তি দিও না, ওই মেয়েটাকে শাস্তি দাও। আমি না সিএমের গলায় মালা পরাবো, আমি ওকেই বিয়ে করবো। এই চুপ থাকো মা, কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যা বলছি একদম সত্যি বলছি। রিয়া, যা তো কাজে ডেকে নিয়ে আয়, এই মুহূর্তে ওদের নতুন করে বিয়ে দিব, এটাই হচ্ছে ওদের শাস্তি। মা কি বলছো তুমি? ওর সাথে আমাকে বিয়ে দিবা? তাতে কি, সবাই তো জানেই যে সুমি এই ঘরের বউ। আর তাছাড়া সুমিকে তো আমি আমার মেয়ের মতোই দেখি, ওকে তো আর আমি ফেলে দিতে পারি না, আর ওর সাথে রাগও করতে পারি না। রিয়া, যা কাজে ডেকে নিয়ে আয়, আজকেই ওদের দুজনের এই মুহূর্তে আমি নতুন করে আবার বিয়ে দিব।